নমস্কার বন্ধুরা, চন্দনা ডায়েরিস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি নতুন বছরে তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আমি আজকে সন্ধ্যাবেলা একটা ছোট রেসিপি নিয়ে এসেছি। শীতকালীন ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো আমি আজকে। হ্যাঁ, শীতের দিনে সন্ধ্যাবেলা খেতে ভালোই লাগে। আমি দেখো যা যা ভেজিটেবিল চপ করার জন্য যা যা লাগে আমি সব বিট, গাজর, আলু, কড়াইশুঁটি আর এখানে একটু বাদাম আমি ভেজে নিয়েছি, আর একটু কাজু বাদাম আর একটু কিশমিশ। দুটো বাদাম অনেক সময় নাও দেয়া যেতে পারে, যদি কাজু বাদাম দেন তো ছোট এই চীনা বাদাম দেওয়ার দরকার নেই, কিন্তু আমার কাছে দুটো যেহেতু আছে আমি দিয়ে দিলাম একটু। আর হচ্ছে একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, আর একটু ময়দা নিয়েছি, সেটা আমি পরে বলছি কেন নিলাম। আর আমি এখানে ব্রেড ক্রাম্বস এটা গুঁড়িয়ে নিয়েছি। আমার কাছে আমি ব্রেড ক্রাম্বস পুরো পাইনি, আমি টোস্ট বিস্কুট গুঁড়িয়ে নিয়েছি। আর হচ্ছে যে আর মশলা তোমার হচ্ছে কি গোলমরিচ তো অবশ্যই লাগবে, আর গরম মশলা একটু, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ভাজার জন্য রিফাইন্ড সাদা তেল নিয়েছি। আর হচ্ছে এখন আমি কড়াতে, তাহলে আমি এটা শুরু করছি। আমি এখন কড়াতে সর্ষের তেল দিয়ে আমি জিনিসটা পুরটা তৈরি করে নিচ্ছি। পুরো সর্ষের তেল দিলাম, কড়াটা আমি আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আমি অল্প করে দিলাম আর কি, গোটা জিরা। আর নুন দেব, নুন আছে আর চিনি আছে হালকা। প্রথমে আমি আলুটা দেব, একে একে আমি সবই দিয়ে দেবো, দিয়ে আমি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে জিনিসটা একটু নরম হয়ে যাবে। অনেক সময় সিদ্ধ করেও করা যায়, কিন্তু আমি সিদ্ধ করলাম না, আমি এরকম চিড়ে চিড়ে করে কেটে নিয়ে আমি জিনিসটা নুন দিয়ে ঢাকা দিলেই নরম হয়ে যাবে, অসুবিধা নেই তাতে দিতে। একে একে আমি সবই দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাহলে জিনিসটা একটু নরম হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিলাম, একটু নরম হলে আমি আবার আসছি। আমি এবার ফিরে এলাম 10 মিনিট বাদে। আমার এটা সিদ্ধ অনেকটাই হয়ে গেছে। আমি এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি আদাটা দিলাম, আদাটা দিয়ে আমি একটু নেড়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। হলুদ দেবো আমি, হলুদ অল্প দিলাম। জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা আমি অল্পই দিলাম, যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো দেবো তো, নাহলে দুটো বেশি হয়ে যাবে। আর ধনিয়া গুঁড়ো আর এই গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেবো। আর গরম মশলা, গরম মশলা। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো, চিনি দিলাম। আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। পুরটা আমার প্রায় হয়েই এসছে। এবার একে একে আমি বাদাম এইগুলো সব মিশিয়ে দেব। এবার আমি এই যে কিশমিশ আর কাজু বাদাম যে রেখেছিলাম এইটা আমি দেব, একে একে মিশিয়ে দেবো এগুলো সব। আর এই যে চীনা বাদাম রেখেছিলাম, আমি হাতে একটুখানি খোলাটা ছাড়িয়ে নেব। এই যে খোলাটা ছেড়ে গেলে অসুবিধা নেই।
এই যে আমি তখন বলেছিলাম না যে ময়দাটা আমি কি কাজে লাগাবো, ময়দাটা আমি একটু ছড়িয়ে দেবো বাইন্ডিংটার জন্যে, মানে নালে জিনিসটা ঠিক মানে বাঁধা হবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে, যেহেতু বিট গাজর আছে তো। তবু অনেকটা নরম হয়েই গেছে, একটু দিয়ে দিলে। আর কর্নফ্লাওয়ার দেওয়া যায়, অ্যারারুট দেওয়া যায়, আর তোমার কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিলে, কর্নফ্লাওয়ার আমার কাছে নেই তাই আমি একটু ময়দা দিয়ে দিলাম, অল্প করে ময়দা দিয়ে দিলাম। পুরটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি, এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, তারপরে আমি ফিরে আসছি আর তোমাদের কাছে। এই যে আমি ময়দাটা নিয়েছি, ময়দাটা আমি একটু গুলে নেব, কেননা ওই ভেজিটেবিল চপটা ওর মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রামের মানে কোটিংটা করবো আর কি, সেই জন্য আমাকে গুলে নিতে হবে। আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, কর্নফ্লাওয়ার থাকলেও হবে আর ময়দা থাকলেও হবে, দুটোতেই দেওয়া যায়, অসুবিধা নেই কিছু। এবার বন্ধুরা দেখুন, আমি এবার এটাকে তো মানে রেডি করে নিচ্ছি চপের। এটা আমি একবার চুবিয়ে নেব, নিয়ে এই হাতটা দেবেন না, সবসময় এই হাতটা দেবেন, কেননা ভিজে গেলে মুশকিল আছে, হালকা করে তুলে নিতে হবে। আমি আর একবার দেব ডবল। এটা রেডি হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিচ্ছি, দিয়ে একটা একটা করে ভেজে নেব। এবার আমি আর একটা দিয়ে দিলাম। দেখুন এবার একটু লাল লাল করে ভাজাটা হবে আর কি, বেশি হালকা না করলে ভালো লাগবে না, একটু হালকা করে লাল করে করে নিতে হবে। এটা তো হয়েই গেছে আমার প্রায়, এটা হয়ে গেছে দেখুন। দেখো দেখো বন্ধুরা, আমার এটা পুরো রেডি হয়ে গেছে ভেজিটেবিল চপ। হ্যাঁ, আমি একটুখানি খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোমরা নিজেরা বাড়িতে করে খাবে, বাড়িতে লোকজন আসলে তাদেরকেও করে খাওয়াবে, আর শীতকালে সন্ধেবেলা তো খুবই ভালো লাগবে। আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকুন, একটুখানি সাপোর্ট করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কিছু রান্না মানে পেতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি যদি জেনে থাকি তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। নমস্কার।